আগামী অর্থবছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন সম্পূর্ণ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে চালান সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম ডিজিটালাইজড করাই এনবিআর এর মূল লক্ষ্য। ফাহিম ইউসুফের প্রতিবেদন। কর পরিশোধ মানে একসময় ছিল কাগজপত্রের ঝামেলা, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা আর দীর্ঘ অপেক্ষা। সেই ভোগান্তি কমাতে ও কর ব্যবস্থাকে ডিজিটাল করতে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগের অংশ হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক অনুষ্ঠানে বিকাশের মাধ্যমে কর পরিশোধের নতুন ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। এ সেবায় ইটিডিএস ও চালান সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। এই সেবায় ২৪ ঘন্টা কর ও মূসক পরিশোধ করা যাবে। একবার অনুমোদনেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য পূরণ হবে, পেমেন্টের সঙ্গে মিলবে ট্যাক্স চালান ও এসএমএস। ডিজিটাইজেশনের ফলে প্রতি বছর টাকা ছাপাতে সরকারের ব্যয় হয় প্রায় ২০,০০০ কোটি টাকা, যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বন্ধ হবে ট্যাক্স ফাঁকির সুযোগ। শুধু এই ট্যাক্স পেমেন্ট না, ইভেন ব্যবসায়ীদের সকল রিসিট এবং পেমেন্ট এগুলো যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে হয় এবং আমাদের সিস্টেমের সাথে কানেক্টেড হয়। জনগণের সবচেয়ে বড় সুবিধা হবে যেটা, যে আমাদের রাজস্ব যেভাবে জমা হওয়ার কথা এগুলো যেহেতু সকল ট্রানজ্যাকশনগুলো রেকর্ডেড হয়ে যাবে, ফলে ইচ্ছা করলেও মানুষজন ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন সম্পূর্ণ অনলাইনে আনা হবে। আমাদের সবচেয়ে বড় ইনএফিসিয়েন্সি হচ্ছে আমাদের গভর্নেন্সে, মারাত্মক ইনএফিসিয়েন্সি। এটাও যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, এই ইনএফিসিয়েন্সি আমাদের দূর হয়ে যাবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এই নতুন উদ্যোগ রাজস্ব আদায়ে গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করবে, এমন প্রত্যাশা এনবিআর-এর। আমরা আশা করি যে অন্য যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যারা আছেন তারাও একইভাবে লার্জ ভলিউম ট্রানজ্যাকশনগুলোকে এনকারেজ করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।